শাকিব খানের বরবাদ ছবিটি আপনার কাছে কেমন লেগেছে? আমি মনে করি শাকিব খানের বরবাদ সিনেমাটি অন্য মুভিদের জন্য বরবাদ, কারণ অনেক অসাধারণ একটা সিনেমা বানিয়েছে। আমি মনে করি এরকম সিনেমা বাংলাদেশে আরও তৈরি হোক, যাতে আমাদের অন্য কোনো হলিউড বলিউড এগুলো দেখানোর প্রয়োজন না পড়ে। যে আমরা সবসময় চিন্তা করি যে সিনেমা হলে কী মুভি এসেছে, কিন্তু আমরা বাংলা সিনেমা সবসময় এড়িয়ে যাই। বরবাদ ছবিটি দেখে আপনার কাছে কেমন লেগেছে? ভালো লেগেছে। বাংলাদেশে এমন ছবি আরও আসুক, তাহলে মানুষ হলে আসবে। সাকিব খানের অ্যাক্টিংও অনেক ইমপ্রুভ করেছে। আশা করছি সামনে আরও ভালো কিছু দেখতে পাবো। আজকে বরবাদ ছবিতে আপনি 10-এ কত দিবেন? 10-এ আমি 9 দিব। বাংলাদেশে এমন ছবি আসলে খুব একটা আসেনি। সাকিব খানের ডায়লগ এটাই ভালো ছিল, এই ছিল মালদা, কিন্তু মূলত হচ্ছে ডায়লগ কিন্তু অনেক আছে। সাকিব খানের একটা ডায়লগ আছে, খুব সুন্দর ডায়লগ, যেটা হলো সাকিব খান 100-তে আমি 100 দিব। কেমন লেগেছে? খুবই ভালো লেগেছে। কোন দৃশ্যটি আসলে বেশি আপনার কাছে ভালো লেগেছে? কি বুঝিনি, সাকিব খানের কোন ডায়লগটা আপনার কাছে বেশি ভালো লেগেছে? এখন ডায়লগ জেল্লুর মাল দে, হ্যাঁ এটা একেবারে ভাইরাল ডায়লগ ছিল, এটাই। আলাদা আলাদা, আপনি প্রত্যেকটা ইন্ডাস্ট্রিকে মিলাইতে পারবেন না। বলিউড এক জিনিস, টলিউড এক জিনিস, আমাদের ঢালিউড আরেক জিনিস। সো আমাদের এই বাংলাদেশের মুভির গ্রেড বা এখন যেটা ছিল আগে, এটা কিন্তু এখন প্রতিনিয়ত আপডেট হচ্ছে। আর আমার কাছে লাগে যে প্রতি বছরের ঈদের থেকে এই বছরের ঈদে সবচেয়ে বেস্ট মুভি আমরা পাচ্ছি। এর মধ্যে আমার কাছে লাগছে বরবাদ, আমি অলরেডি বরবাদ দেখেছি, এরপরে বাকি মুভিগুলো দেখবো। আর আমার মনে হচ্ছে না কোনো দিক দিয়ে এই বরবাদের কাছেও কেউ যেতে পারবে। ধন্যবাদ ভাইয়া, ধন্যবাদ। আমি নিজেও মুভি রিভিউ করি, এই জন্যই। আপনি যেভাবে প্রশংসা করলেন বরবাদ মুভি, জি এই যে মুভিটা যখন মুক্তি দিতে আসলো, এই যে নতুন একটা প্রোডাকশন হাউস এত সুন্দর একটা মুভি বানাইলো, সে যেভাবে নতুন একটা প্রোডাকশন হাউস বাংলাদেশে থাকে বাইরে, সে যেভাবে মুভি মুক্তি দেওয়ার আগে হেনস্থা হইলো, এইটা বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য কি ক্ষতিকর না? এটা কি করা উচিত ছিল তার সাথে? এটা আসলে সত্যি কথা বলতে গেলে আমি মুভি দেখার জন্য অনেক এক্সাইটেড ছিলাম। আমি ওরা ভেবেছিলাম যে টিকিট মনে হয় আরও 2-3 দিন আগে আমি পাবো, এই জিনিসটা হয় নাই। তা আমার কাছে এটা নিয়ে আমি ফেসবুকে পোস্টও করেছিলাম যে এই জিনিসটা বরবাদের সাথে করা কোনো মতেই ঠিক হয় নাই। কারণ আপনারা এখানে হলিউড মুভি দেখাচ্ছেন, সব ধরনের মুভি দেখাচ্ছেন, আর রেটেড মুভি দেখাচ্ছেন, সব ধরনের মুভি আমরা দেখছি। আর এই বলে এই না যে এখানে সংস্কৃতি নষ্ট হবে, এমন কোনো টাইপের সিন যে এখানে দেখানোই যাবে না, এটা মিথ্যা। আর অ্যানিমেলের মতো মুভি সবাই দেখতে পারলে, এটা নিয়ে সবাই হাইপ তুলতে পারলে, বরবাদ কোনো দোষই করে নাই। ইট ওয়াজ ফাইন। আমাদের সবার চোখ থেকে বাচ্চারাও দেখতে পারো, আমার কোনো সমস্যা নেই।